আর 4 নাম্বার পেজে আছে স্যার। মানে মূল ইনস্টাগ্রাম লিস্ট ইয়ের মধ্যে 4 নম্বর পেজে নাকি নিউ কামারে? স্যার নিউ কভারে স্যার। নিউ কামারে থেকে লাভ নেই। নিউ কামার হচ্ছে আজকে আপনি নতুন, কালকে পুরানো যাবেন, ওইটা পিছনে যাইতে থাকবে, ওইটা না। মূল ইয়েতে দেখা যায় আপনার ইমপ্রেশন মনে তো যদি স্যার কম। দেখছি না স্যার, 3 4টা পেজ দেখছি, দেখা যায় না। আচ্ছা, যাই হোক, ইমপ্রেশন ভালো মানে হচ্ছে কি আপনার ইয়েটা দেখা যাচ্ছে, মানুষজন দেখতেছে। জি স্যার। জি স্যার, সার্ভিস হাইয়েস্ট 85। হাইয়েস্ট $85। আচ্ছা, এখন বায়ার রিকোয়েস্ট হ্যালো পাঠাইতে হবে প্রতিদিন 10টা করে। আর গিগ, মানে আপনি সোশ্যাল মিডিয়ার উপরেই থাকতে চান নাকি আর কোনো এক্সপার্টিজ আছে আপনার? হ্যাঁ প্রান্ত, প্রান্ত কি সোশ্যাল মিডিয়াতেই থাকতে চান নাকি আর কোনো এক্সপার্টিজ আছে? স্যার, আমি তো স্যার এই এসিওটা আর এই ডাটা এন্ট্রি এই দুইটার শিখতাম আর কি। ডাটা এন্ট্রিটা পাবলিশ করবো 1 2 দিনের ভিতরে, আর এসিওটা শেখার খুব ইচ্ছা আছে স্যার। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। জি স্যার। আচ্ছা, এসইওর জন্য আমাদের, আপনারা তো ওয়ার্ডপ্রেসটা কমপ্লিট করেন নাই, খেয়াল আছে? ওয়ার্ডপ্রেস ধরা হয়েছিল তখন কিন্তু কমপ্লিট করেন নাই। জি ওয়ার্ডপ্রেসটা স্যার। কতটুকু করছিলেন? আর কতটুকু বলতে স্যার করছি না স্যার, বেশি এমনি ঘাটাঘাটি করছি। ঘাটাঘাটি করছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে, নাম হচ্ছে ইয়স্ট। ওইটাতে অনেক কিছু আপনাকে সাজেস্ট করবে। ওইটা যদি একবার চালানো শিখেন, আপনি সার্চ ইঞ্জিনের বেসিক জিনিসটা আপনাকে সে শিখাই দিবে অটোমেটিক্যালি। মানে সে আপনাকে গাইড করবে, বলবে এইটা ঠিক করো, ওইটা ঠিক করো, এইভাবে করে করে বলবে। এইটা যখন আপনি করবেন তখন অটোমেটিক আপনার মধ্যে ওই নলেজটা চলে আসবে যে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন ইয়ে অপটিমাইজেশন করতে গেলে কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফাইন, এখন তার আগে কিন্তু আমাদেরকে ওয়ার্ডপ্রেসের বিষয়টা দাঁড় করানো থাকতে হবে। ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন হচ্ছে আপনার ইয়োস্ট। ওই ইয়োসটা ইনস্টল করে ওইটাতে দেখবেন যে সার্চ ইঞ্জিন ইয়োসটা আপনাকে কি কি সাজেস্ট দিতেছে আপনার অন পেজ এসিও করার ব্যাপারে। অন পেজ এসিওর ব্যাপারে ইয়োসটা আপনাকে বিভিন্ন পরামর্শ দিবে। ওটা একটা অটোমেটিক রোবটের মতো আপনাকে বলবে এইটা করো, এইটা করো, এইখানে তোমার এই ছবিটার মধ্যে অল্টারনেটিভ টেক্সট দাও, ওইখানে এটা করো, ওইখানে এই লেখাটা ঠিক হয় নাই, এটা এইভাবে লেখো, ইত্যাদি। এই লিস্টগুলো আপনাকে দিবে। হ্যাঁ, সো এটা একটা বেস্ট ওয়ে আপনার হাসতে খেলতে শেখার একটা বেস্ট ওয়ে, যে আপনাকে আলাদা করে মুখস্থ করতে হবে না কোনো কিছু, যে এইটা এটা 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 লাগে। আপনি দেখা যাবে ইয়স্ট যা যা বলে, যে যেই সাইট ইনভেস্টিগেশন করে, অটোমেটিক ইনভেস্টিগেশন করবে ইয়স্ট। তো ওই ইনভেস্টিগেশনের উপর ভিত্তি করে আপনাকে বিভিন্ন রিপোর্ট দিবে। ওই রিপোর্টগুলো লাল কালি হয়ে থাকবে, লাল কালিগুলোতে আপনি সবুজ বানাইতে হবে, এরকম আর কি ব্যাপার স্যাপার। তো ইনশাল্লাহ এগুলো আমরা, এগুলা এগুলা এখন বিষয়টা হচ্ছে যে এখন আমাদের আজকে আমি কোঅর্ডিনেটরকেও আসতে বলছি। গত ক্লাসে আপনাদের রেসপন্সও তেমন পাই নাই। আজকে কোঅর্ডিনেটরের কাছ থেকে আপনারা ওই এই ব্যাপারটা একটু শুনতে হবে। বাকিরা যে ক্লাসের যে বাকিরা আছে তাদেরকেও একটু আসতে বলেন, তাহলে আমি কোঅর্ডিনেটরকে ইনভাইট করবো আর কি। কারণ অ্যাক্টিভিটি আমরা জি যেটা স্যার। বলি ওটা আপনাদেরকে করতে হবে। আমাদের বলে দেওয়া অ্যাক্টিভিটিগুলো আপনাদেরকে পালন করতে হবে, ওখানে চুপচাপ থাকলে হবে না। গত ক্লাসে আমি 3 4 বার বলেছি, তারপরে দিয়ে ক্লাসটা টার্মিনেট করেছি। তো এটা তো ক্লাসের নিয়ম রীতি হবে না। ট্রেনার যখন একটা কিছু বলবে ওটা করতে হবে এবং জমা দিয়ে দিতে হবে, তারপর পরবর্তী অ্যাকশানে চলে যাবে তখন ট্রেনার। তো আমাদের অফিস থেকে আমাদেরকে বলা হয়েছে যে এটা জমা দিতে হবে, মিনিস্ট্রিতে যাবে। ওইটা না পাওয়া পর্যন্ত আমি অন্য কিছুতে যাব না। সো ওইটা আপনাদের সবাইকে করতেই হবে। স্টুডেন্টশিপ মানে এটা কন্টিনিউ রাখার ব্যাপারে, এই ব্যাপারেই আজকে আমি আসতে বলছি আর কি কোঅর্ডিনেটরকে, যে আপনাদের সাথে একটু কাউন্সিলিং করার জন্য, যে কি সমস্যা, কেন মাইক্রো ওয়ার্কারে কাজ করতে অনীহা। এখানে ডলারটা তো আমাদের দরকার নেই, এখানে আমাদের দরকার হচ্ছে আমাদের মাইক্রো ওয়ার্কারের যে 10টা কমপ্লিট কাজ, এটার একটা তালিকা, সেটা আমার হাতে এখন প্রমাণসহ আজকে আমি আসছি। সেটা হচ্ছে
এখানে একটা ছেলে দেখেন, আমার স্ক্রিন কি প্রেজেন্টেশনে না আপনারটা? আচ্ছা, আমি প্রেজেন্টেশন নিচ্ছি। আপনাদের বাকিদেরকে একটু ক্লাসে একটু তাড়াতাড়ি জয়েন করতে বলেন, আজকে একটু আলাপ করি। গতকালের ক্লাসটা কেন সাসপেন্ড হইল, আপনাদের অ্যাক্টিভিটি প্রশ্ন করার পরও ছিল না কেন? ইভেন আমি এমনও দেখছি যে আমি রুম থেকে বের হইলে আপনারা কথা বলতেছেন, তারপর আবার অন্য সময় কথা বলতেছেন না, কোনো মাইক্রো ওয়ার্কারের কাজের ব্যাপারে জিজ্ঞেস করলে কথা বলতেছেন না, এটাও ফলো করেছি। জি, হ্যালো। আচ্ছা, আমি একটা জিনিস দেখাচ্ছি, একটু দেখেন। 4 ঘন্টায় বসে সে 32টা কমপ্লিট করে আমাকে রিপোর্ট দিয়ে দিছে, জমা দিয়ে দিছে। এই দেখেন, দেখেন ও এখন বেস্ট ওয়ার্কারের লিস্টে আছে, ওর নাম মাইক্রো ওয়ার্কারে বেস্ট ওয়ার্কার হিসেবে আছে ওর নাম। এখানে দেখবেন বাংলাদেশের সজীব 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 এখানে কোথায় দেখাইলো, এই যে সজীব ওয়াজিদ 100% নারায়ণগঞ্জের, মানে 100% সাকসেস রেট। হ্যাঁ, সে 32টা কাজ করছে, 32 না সরি 36টা কাজ করছে, আরও বেশি 36, 37টার মধ্যে তার 36টা অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তো একটু একটু যদি ইচ্ছা থাকে এটা করে ফেলা যায়, এটা করে জমা দিয়ে দিলে আপনাদের অন্য টপিকে আমরা যাইতে পারি। সবার এটা জমা দিতে হবে, এটা নিয়ে হুলস্থুল অবস্থা। 35টা কাজ করে $1। হ্যাঁ, কেন আপনি কি আর কোনো বেশি মার্কেট প্লেসে এর থেকে বেশি ডলারের কাজ পাইছেন বর্তমানে? তাহলে ওইটা করেন। পাইছেন $1, এই $1 তো আমরা নিব না। আমাদের এটা মিনিস্ট্রি থেকে একটা আসছে যে এটা দেখাইতে হবে আপনার 10টা কাজ অথবা $100। আপনি কি অন্য কোনোখান থেকে $100 দেখাইছেন? $34টা কাজ করে $100, কি 34টা কাজ করে $1, $1 হোক, আপনার রিকোয়ারমেন্ট এটা করতে হবে না। এখানে তো ডলারটা বড় ব্যাপার না, 10টা কমপ্লিট কাজ অথবা $100, দুইটার একটা। এখন আমাদের অফিস থেকে সিদ্ধান্ত হয়েছে মাইক্রো ওয়ার্কারেই আপনার করতে হবে 10টা কাজ, মনে করেন। অন্যান্য মার্কেট প্লেসের সময় লাগবে, অত সময় আমাদের নাই মিনিস্ট্রিতে কাগজ দেওয়ার জন্য। তো যেটা অফিস থেকে বলা হয়েছে সেটা আপনাদেরকে করতে হবে। এখানে $1 না 5 পয়সা ওইটা ব্যাপার না। এই কারণে আমি আজকে কোঅর্ডিনেটরকেও আসতে বলছি বিষয়টা আপনাদের সাথে কাউন্সিলিং করার জন্য। কারণ আমার কাজ হচ্ছে আসলে মূলত এই জিনিসগুলা না, আপনাদের সিলেবাস অনুযায়ী আমার বিষয়গুলো কমপ্লিট করা। সো কেন আপনারা এটা করছেন না, এটাকে পেন্ডিং করে রাখছেন, সামনের দিকে আমরা কেন আগাইতে পারতেছি না, এই বিষয়টা আর কি। এটা তো জমা দিতেই হবে আপনাদেরকে, নাহলে আমি জাস্ট সিম্পলি আমি জানি না এই ব্যাচটার ব্যাপারে কী সিদ্ধান্ত নিবে পরে। যদি আপনারা জমা না দেন, এই ব্যাচের ব্যাপারে সিদ্ধান্ত কী হবে আমি ঠিক জানি না। এখানে আসলে একে তো মানে স্টুডেন্ট সংখ্যাও কম, তার উপর আবার যদি কাজ যেটা বলা হয় অফিস থেকে ওইটা যদি আপনারা না করেন, এটা তো আমার বাসার কোনো কাজ আপনাদেরকে দিয়ে করাইতে বলতেছি না। আমি তো এমন না যে আমার প্রতিষ্ঠানের কোনো কাজ আপনাদেরকে দিয়ে করতে বলতেছি। স্যার ট্রেনার বলছে, ট্রেনারকে আবার নিশ্চয়ই কোনো ইয়ে থেকে বলছে আপনারা করে ফেলবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। আপনাদের তো এত বেশি কিছু $1, $5, আমরা তো আপনাদের থেকে অবশ্যই এইসব ব্যাপারে বেশি বুঝি থেকে আমরা মিটিং করে আপনাদের
ব্যাপারে একটা সিদ্ধান্ত নিছি যে 10টা কমপ্লিট কাজ দেখানোর জন্য কোনটা ভালো হবে। বাংলাদেশের সব বড় বড় ফ্রিল্যান্সাররা মিলে বৈশা মিটিংটা হয়েছে। এখানে তো আর কোনো সেকেন্ড চয়েস নাই, আপনাদেরকে তো মতামত জিজ্ঞেস করা হয় নাই যে এইটা স্যার আমি করব না ওইটা করব। ওইটা আপনি যদি $100 উপরে আপনি ইমিডিয়েট ইনকাম করে দেখাইতে পারেন এই যে 2-3 দিনের মধ্যে, দেন ইটস ওকে। আপনি যদি বলেন স্যার আমি অর্ডারটা পেয়ে গেছি $100 উপরে, এখন আর 2-3 দিন লাগবে এটা ডেলিভারি দিতে, তাহলেও আমি ইয়ে হবো, জাস্ট অর্ডার পাইছেন এটার প্রুফ দিলে হবে। কথাটা বুঝছেন? সো এখন যদি ওটা না হয়, আমি বড় একটা চাইলাম কিন্তু এখনো পাচ্ছি না, জমা দিতে পারতেছি না, ওইটা ভালো নাকি যেটা আমার নাগালের মধ্যে আছে সেটা করে জমা দিব ওইটা ভালো, কোনটা বলেন? যাই হোক, এইটার ব্যাপারে আমার মনে হয় না যে আপনাদের সাথে এটা নিয়ে আমার আর কিছু বলার আছে। আমি ইভেন কিভাবে সিম চেঞ্জ করবেন, কি করবেন না করবেন, যতটুকু আমার নলেজে আছে সবগুলো আমি বলছি। এটা আপনাদের খালি আপনাদের ব্যাচ না, আপনারা ভাববেন না যে এটা শুধু আপনাদের ব্যাচদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। এখানে $1 আসুক, $5 আসুক, এটার অ্যাকাউন্টের মালিক আপনিই থাকতেছেন, সব কিছুই আপনি থাকতেছেন। অফিস আপনাকে দিয়ে এই কাজটা করাইতে বলছে যে 10টা কাজের কমপ্লিশন লাগবে মিনিমাম, এটা করতে হবে। এখন এই ব্যাপারে সামনে কি করা যায় সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। আরমান কি বলেন? ইউসুফ যেমন কাজ শুরু করছে, এটা একটা গুড সাইন। কাজ শুরু করলে না শেষ হবে, কাজ শুরুই যদি না করেন শেষ হবে কীভাবে? আরমান একটু আমাকে যদি বলতেন, আপনি একটু মাইক নিয়ে অথবা টাইপিংয়ে বলতেন যে আপনার প্রোগ্রেস কি মাইক্রো ওয়ার্কারে 10টা। হ্যাঁ ইউসুফ বলেন। স্যার 10টা কাজ শেষ হয়েছে স্যার, কিন্তু কাজগুলো পেন্ডিং আছে, পেন্ডিং থাকলে হবে? পেন্ডিংয়ে থাকলে হবে না তো, এই যে দেখাইলাম এরকম ছবি লাগবে, এই যে এরকম ছবি লাগবে, এরকম স্ন্যাপশট লাগবে যে 36 ওয়েল ডান বা 10-এর উপরে 11টা ওয়েল ডান, 10টা ওয়েল ডান অ্যান্ড পেইড। আর এরকম রাইট চিহ্নগুলার সাথে সাথে তুলে ফেলতে হয় কিন্তু স্ন্যাপশট। কথাটা বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। মানে আচ্ছা, এগুলো তো পেন্ডিং হবে স্যার, 7 দিন পরে মনে হয় হবে, 3 দিন হয়েছে। সেটা শুরু না করলে শেষ হবে কেন, সেটাই বলতেছি। আপনারা বলেন যে স্যার আমি এই পর্যন্ত 37টা কমপ্লিট করছি, তারপর আমার সাকসেসফুলি কমপ্লিট করছি এবং আমার পেন্ডিং আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, আমি নিয়ম অনুযায়ী করছি। 1 সপ্তাহ পর আপনাকে বা 3-4 দিনের মধ্যে আমি আপনাকে গুড নিউজ দেখাতে পারবো যে আমার এখানে কমপ্লিট, এই পর্বটা আমার হয়ে গেছে। তখন আমি ফার্দার, তাহলে আমি একটা যার হেল্প দরকার নাই তাকে হেল্প করব। তাহলে যার হেল্প দরকার নাই তাকে, তার থেকে চিন্তা বাদ দিয়ে, যে সাপোজ আপনি ইউসুফ আমাকে দেখাইলো যে অলরেডি সে কাজ করতেছে, অন দ্য ওয়েতে আছে, আরমান আমাকে দেখাইলো অন দ্য ওয়েতে আছে, প্রান্ত আমাকে, রাকমান আমাকে দেখাইলো, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। তখন আমি চিন্তা করলাম কে পারতেছে না তার দিকে আমরা বেশি নজর দিলাম, যে প্রিয়াঙ্কা বা যে করতেছে না তার দিকে। তো তারা তখন, সে তখন তাদের সবার হেল্প নিয়ে হইলেও সে ওইটা ম্যানেজ করে ফেললো, এই আর কি। ওয়েলকাম ব্যাক আবু সাইদ। এখন আমাকে একটু বলেন যে অ্যাকচুয়ালি আরমান কি ক্লাসে আছেন? ওয়েলকাম ব্যাক ইউসুফ। আরমান শুনতে পাচ্ছেন? আচ্ছা, প্রান্ত তো শুরু করবেন। প্রিয়াঙ্কা আমাকে শুনতে পাচ্ছেন? প্রিয়াঙ্কার কি অবস্থা? হ্যাঁ আরমান একটু আমাকে প্রোগ্রেস বলেন, কারণ এটা আপনাদেরকে জমা দিতেই হবে, এটার কোনো চয়েস নাই, এটা আপনাদেরকে জমা দিতেই হবে, বুঝছেন বিষয়টা? এটার কোনো চয়েস নাই, এটা ছাড়া কোনো উপায়ও নাই। স্যার এটা জমা দিলে তো সার্টিফিকেট পাওয়া যাবে না, না দিলে? হ্যাঁ, অফিসের কাজে ইউসুফ শুনেন, বড় কথা না, মনে করেন ট্রেনার বলছে এটা করতে হবে না, মনে করেন অফিসের কেউ বলে নাই, ট্রেনার বলছে, তাহলে করবেন না? জি স্যার করতে হবে। এইটা এতটুকুই সীমাবদ্ধ থাকি তাহলে আমরা। তারপর আরমান, হ্যাঁ আরমান বলেন। আরমান কি বাইরে? আরমান কি বাইরে? বাতাস, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝি নাই কি একটা বলছেন তো, বাতাসের শব্দ বুঝি নাই, একটু যদি বলতেন যে শুরু করছেন। কাজের সময়টা পান নাই?
না ওইটা না, আমি আপনাদের কেন করেন দুদিন নাই ধরে এটা একটু নিয়ে, সময় দিতে পারি। না সময় দিতে পারেন নাই বুঝছি, এমনি আমরা শুরু করতে আমরা সামনের দিকে চিন্তা করি, যেটা হয়েছে হয়ে গেছে, এটাকে কিভাবে ওভারকাম করে ফেলতে পারি ওইটার ব্যাপারে কিছু বলেন আর কি, পজিটিভ কিছু শুনতে চাচ্ছি। বাতাসে হ্যাঁ বুঝি না কেউ কি বুঝতে পারেন আরমানের কথা? না স্যার বাতাসে কিছু বোঝা যায় না স্যার, ওই ছবিতে দেখলাম একই একই কাজ বারবার করছে, একটা কাজ বারবার করা যায়। হ্যাঁ করা গেছে দেখে করছে, নাহলে তো এটা তো ফেক ছবি না, রিয়েল ছবি, বুঝছেন? এই হচ্ছে ঘটনা। আর সানজিদার বা বোধহয় $75 হয়েছে, তাই না? $75 হয়েছে, তার $75 কয়টা কাজ করছে সেটাও কাউন্ট করতে হবে। হয় $100 নয়, যদি $75 হয় তাহলেও তার যদি কাজের সংখ্যা হয় 3টা, কথার কথা টোটাল কাজ হচ্ছে 3টা, তাহলে তাকে 60টা কাজ অন্তত করতে হবে মাইক্রো ওয়ার্কারে। তারপর আর কি আছে আমাদের যে ফ্রিল্যান্সিংয়ে, হাসান তো অবশ্য মার্কেট প্লেসে কোনো কাজ নাই, হাসানকেও মার্কেট প্লেসে যেহেতু ওর কোনো কাজ নাই, সেহেতু কি বলে মাইক্রো ওয়ার্কারে কিছু কাজ জমা মানে এই 10টার যে রিকোয়ারমেন্ট পুরোটাই জমা দিতে হবে। প্রিয়াঙ্কা কি পরে পাচ্ছিলেন এয়ারটেল সিম দিয়ে? না স্যার, আমি বাংলাদেশ সিম দিয়ে ট্রাই করছি, হইছে না। এয়ারটেল সিম এখনো ম্যানেজ করতে পারছি না। আচ্ছা, আবু সাইদের তো সলভ হয়েছিল। স্যার হ্যাঁ প্রান্ত, স্যার আমার ইমেলে তো ভেরিফাই কোনো মেসেজ আসছে না স্যার। কি ভেরিফাই? ইমেল ভেরিফাই কোনো মেসেজ আসছে না। ইমেল ভেরিফিকেশন জিমেলে অ্যাকাউন্ট খোলা মাইক্রো ওয়ার্কারে না কিসের ভেরিফাই এটা বলতে হবে একটু। মাইক্রো ওয়ার্কার। ও অ্যাকাউন্ট মাত্র খুলছেন? হ্যাঁ জি স্যার, এখন খুলছি স্যার, অনেক ইমেল তো আসতেছে না স্যার। ইমেল অ্যাকাউন্ট ঠিক মতো দিচ্ছেন মানে অ্যাড্রেসটা? জি স্যার। তাহলে ইমেল না আসলে মানে মাত্র খুলছেন না আগে অ্যাকাউন্ট খুলছেন কখন প্রান্ত? স্যার আগে স্যার। এতদিন তো লাগার কথা না। আবার ট্রাই করব না স্যার আজকে। হ্যাঁ করেন অবশ্যই। আচ্ছা ইউসুফ, আপনি সব কি জিমেলের উপরেই পাইছেন কাজ? না স্যার জিমেলের কাজ করি না, জিমেলে তো এসএমএস আসে না, হ্যাঁ ওই সবটাতে এসএমএস আসে না। আচ্ছা জিমেলে আরেকটা অ্যাপের নাম শুনলাম, সেইটা দেখেন আপনাদের আজকে একটা ছেলে মানে আরেকটা ব্যাচে পারছে বলছে 20-25টার মতো খুলতে পারে মানে ইয়ে করতে পারছে, তারপর ব্যান খাইছে। তো 20-25টাও যদি খুলতে পারেন খারাপ কি? ওই জিমেল করতে পারলে স্যার এখন আমার 100 টাকা কাজ হয়ে যেত। হ্যাঁ জিমেল দিয়ে এসএমএস কাজ তো হ্যাঁ। ওই সফটওয়্যারে আমার কাজ এখন 100 টাকা হয়ে যেত। টেক্সট মি না কি টেক্সট, এর আগে আমি আপনাদেরকে কি নাম বলছিলাম? টেক্সট। টেক্সট মি। আচ্ছা টেক্সট মি ছাড়া টেক্সট ইট বলে আছে কিনা একটু দেখেন তো। নাকি টেক্সট প্লাস টেক্সট মি, টেক্সট মি বলছিলাম এর আগে। হ্যাঁ তাহলে টেক্সট মি না, তাহলে ও পারলো কেমনে? আবু সাইদ শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা স্যার। একটু আপনার অবস্থাটা আমি একটু আবার বলেন। আপনি না সেদিন ব্যানের প্রবলেমটা তো সলভ হয়েছিল আইপির? জি স্যার কাজ শুরু করতে পারি নাই, কাজ করবো স্যার এই সপ্তাহে ইনশাআল্লাহ। একটু ব্যস্ত ছিলাম তো কি স্যার।
আচ্ছা, এটা সলভ হয়েছে স্যার। হ্যাঁ আইপি সলভ হয়েছে তো। তো জি, স্যার। এটা এক বছর করে আজকে ক্লাস টাইম, আজকে ক্লাস করতে আসছেন না? স্যার আমি একটু অফিসে তো, এখন অফিস থেকে বের হইতে পারিনি। বুঝছি টাকা লাগবে অফিসে, বুঝছি। তারপরে বেরোবো। ওই সব প্রবলেমটা কিভাবে সলভ হয়েছে আপনার? ওই যে সিম, আমারটা আমি বন্ধ করে, ল্যাপটপ বন্ধ করে আবার ওপেন করছি, নিয়ে নিছে। আর কোনো আপনার কিছুই কি করিনি। সিম কি ধরনের? আমি না, আমি এয়ারটেল সিম নেট ব্যবহার করছি, এয়ারটেল। এই কারণে প্রিয়াঙ্কা আমি বললাম যে এয়ারটেলে সাকসেস হচ্ছে অনেকে, এই কারণে আপনাদেরকে জানাইলাম আর কি। এখন আপনার নিজের না হোক, বাসার কারো যদি এয়ারটেলের সিম থাকে তাহলে ওইটাতে ডাটা ভইরা ওই ডাটাটা ইউজ করলে হবে, আপনারা সিম কেনার দরকার নেই। ওইটা জি স্যার। ওই হটস্পটে দিয়ে দিবেন আর কি। তারপর আচ্ছা, প্রান্ত তো রেডি কাজ করার জন্য আজকে। হ্যাঁ প্রান্ত, পরে পূজার শুরু হলে আবার ব্যস্ত হয়ে যাবেন। ক্লাসে বসে একটানে করে ফেলেন তো, শুরু করে দেন। স্যার আমি তো ট্রাই করছি, আমার তো দেখা যাচ্ছে আইপি ইজ নট ইউনিক। আগে এই সমস্যা করছিল না। আচ্ছা আমি বলতেছি, আপনি প্রেজেন্টেশনে আসেন। আর ইউসুফ, ক্লাসের টাইমটা অন্তত অন্য টাইমে করেন বা না করেন, ক্লাসের সময়টা যেটা ক্লাসের কাজ এটা করেন, তাইলেও হয়ে যায়। তাহলেও আজকে আমাদের ক্লাস 4 ঘন্টার ক্লাস, 3 ঘন্টা মনে করেন মিনিমাম ক্লাস, তাহলে এই আজকের দিনেও তো অনেকটুকু আগায় যায়। স্যার ওই এসএমএস টা আসতো স্যার, আমারটা হয়ে যেত স্যার এতক্ষণে, কিন্তু হ্যাঁ আসছে। এসএমএস তো আসে না স্যার এসএমএস। আচ্ছা এসএমএস টেক্সট মি ছাড়া আর টেক্সট, আচ্ছা আমি একটু ওকে জিজ্ঞেস করি একটা সেকেন্ড। ও আমার আরেকটা ব্যাচের স্টুডেন্ট। আর আমি এটা জানি স্যার, টেক্সট নাও। টেক্সট নাও রাইট, টেক্সট নাও বলছে। টেক্সট নাও এটা তো কাজ করে, আসে। টেক্সট নাও কাজ করে। টেক্সট নাও কি ল্যাপটপে না ফোনে? কন্ট্রোল দুটোটাই কাজ করে। আগে লগইন ল্যাপটপে কিভাবে কাজ করে? এটা ল্যাপটপে অ্যাপ আছে না কোন ওয়েবসাইট? ওয়েবসাইট। ওয়েবসাইট লিংকটা দিতে পারবেন দুটো দেখি। আফজালও তো মিসিং, তারপরে আলী ইবনে আশরাফ, এরা তো রেগুলার ছিল আগে। আফজাল অবশ্য সবসময় থাকে, আজকেও আসবে হয়তো 7:30টার সময় ভাবছে ক্লাস। আমি দেখি আফজালকে একটা নক দেই। প্রান্ত লিংকটা দাও একটু। এটা কাজ করে কিভাবে? লগইন করতে হবে না? লগইন ছাড়া কাজ করা যায়? লগইন করতে হবে ইমেল। ও আচ্ছা, ফোন দিয়া করলে লগইন করতে হবে না? হ্যাঁ করতে হবে। ভালো কোনটা, ফোনে না ল্যাপটপে ভালো হবে? ফোনে তো অ্যাপ লাগাইতে হইব, আর ল্যাপটপে তো অ্যাপ লাগাই লাগতো না, জাস্ট খালি ওয়েবসাইটে ঢুকে আর লগইন করলেই। ল্যাপটপে বেটার না? ল্যাপটপে বেটার। হ্যাঁ প্রান্ত আসছেন। জি স্যার। হ্যাঁ স্যার এই যে আইপি ইজ নট আচ্ছা, ইউনিক। এখন যে কাজটা করবেন, আপনি কি মোবাইল ইন্টারনেট? জি স্যার। মোবাইল ইন্টারনেটে একবার করেন, এরোপ্লেন মোডে যান। এরোপ্লেন মোডে গিয়া একবার ডিসকানেক্ট হবেন, আবার হবেন, যতক্ষণ না মাইক্রো ওয়ার্কার ইউনিক আইপি পায় ততক্ষণ পর্যন্ত এই কাজ করেন। আমাদের সাথে ডিসকানেক্ট হলে সমস্যা নাই আপাতত। আগে যখন দেখবেন মাইক্রো ওয়ার্কার কাজ করতেছে তখন আবার লগ ইন করবেন মিটে।
আসেন। জি স্যার, এসে স্যার। ওকে। বারবার, হ্যাঁ বুঝছি। আর ইউসুফ, ইউসুফ দেখি তো আপনার কেমন কি কি কাজ আসতেছে, একটু দেখি কাজের লিস্টে কি কি আসতেছে। আমি কি পেছনে যাবো স্যার? হ্যাঁ আসেন, প্রান্ত আস্তে আস্তে দেরি হবে তো, ও বারবার ডিসকানেক্ট করবে। আর প্রিয়াঙ্কা এটা একটু সলভ করে ফেলেন তাড়াতাড়ি, কারণ এটা দিতেই হবে বুঝছেন, এটার কোনো চয়েস জি নেই। স্যার। আচ্ছা, আমাদের আরেকজন ইয়ে আরেকজন হচ্ছে ওই ইয়ে কি নাম, আরেকজন স্টুডেন্ট গত ক্লাসেও ছিল, কি মশিউর, মশিউরকে একটু ডাকি। ওরা আসলে এগুলো করতে হবে, এগুলো বুঝতেছে না, গুরুত্ব বুঝতেছে না, এটা করতে হবে। মশিউর, মশিউর রহমান ওর নাম মনে হয়। হ্যাঁ দেখি, আমি প্রেজেন্টেশন থেকে বাইরে হই তাহলে, এমনি তাহলে সুবিধা হবে, সবাই দেখতে পাবে। হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি আসেন। হ্যাঁ, এখন আপনার বর্তমানে কাজ কি কি আছে দেখেন তো, এটা এটা এখানে বসে করতে থাকলে, এখানে বসে করতে থাকলেও প্রিয়াঙ্কা বা আবু সাইদ ওনাদের হেল্প হবে। আচ্ছা আমি আগে এই অ্যাকাউন্টটা করি, মানে হ্যাঁ টেক্সট অ্যাকাউন্টটা করি। হ্যাঁ, এটা এটা কি ওই যে ইয়ে যায় না, ইমেল যায় না ওইটা, না কার ইমেল ওইটা যায়? তো এই এসএমএস আসবে যে নাম্বার নাম্বার লাগে না ইমেল করতে, ইমেল নাম্বারটার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রিয়াঙ্কা এখন যেটা করতেছে ইউসুফ, সেটা হচ্ছে textnow.com-এ গিয়ে সে একটা রেজিস্ট্রেশন করতেছে, যা মানে লগ ইন করতেছে। ওখানে আগে সে রেজিস্ট্রেশন করছিল। এটাতে কি সুবিধা হবে, আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে যদি আপনি জিমেলের কাজগুলো করেন, একটা সময় জিমেল আপনাকে, গুগল আপনাকে আর ওই নাম্বার দিয়ে খুলতে দিবে না। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অন্তত 20-25টা জিমেল অ্যাকাউন্ট যেন আপনারা খুলতে পারেন, সেই কারণে textnow.com-এ গিয়ে ইউসুফ রেজিস্ট্রেশন করছে এবং এখন লগ ইন করতেছে। তো গুগলে দেখা যাবে যখন অ্যাকাউন্ট খোলার সময় ভেরিফিকেশান ইমেল চাবে, তো এই নাম্বার চাবে, ফোন নাম্বার চাবে, তখন ও টেক্সট থেকে যে টেক্সট নাও থেকে যে নাম্বারটা দেওয়া হবে সেইটা ও গুগলকে দিবে, তখন গুগল ওইটাতে এসএমএস পাঠাবে এবং এটা ভেরিফাই করবে। আচ্ছা একটা সেকেন্ড, লগ ইন হয় না, ফরওয়ার্ড দেন। বলতে গেছি স্যার, দেখি পাসওয়ার্ড দেখতে হবে একটু মতো। আচ্ছা দেখেন,
বারবার ট্রাই করলে ব্যান করে দিবে। পাসওয়ার্ড ঠিক আছে কিন্তু ফরগট দেন, পাসওয়ার্ড ঠিক আছে কিন্তু ভুল দেখছেন। ফরগট দেন, ফরগট সাবমিট দেন, এই ইমেল অ্যাড্রেসে যাবে। আমি স্যার একটু স্যার এই করেন করেন, আমি স্যার একটু প্রেজেন্ট করে আমি পাসওয়ার্ড দিচ্ছি। Sure, আমি sure, আবার sure. টেকনিক আসতেছি স্যার। Sure. মশিউর, সানজিদা, তারপর আর কে কে আছে, আফজাল, আলী ইবনে আশরাফ, এই চারজন ওনারাও চলে আসতে, কারণ আজকের ক্লাস পুরাটাতে যদি আপনারা করেন তাহলে আজকের ক্লাসে অর্ধেক অনেকটুকু কাজ আগায় যাবে। আচ্ছা, প্রিয়াঙ্কার এমনি কোনো আত্মীয় স্বজন নাই সিলেটে বা ইয়েতে, যেখান থেকে উনি আপনার হয়ে রেজিস্ট্রেশনটা করে দিবে, আপনার নাম্বার দিবে, তারপর আপনি অবশ্য আইপি, ওই একই কথা, কাজ করতে গেলে তো সেই আইপি লাগবে। স্যার এই কি সমস্যা হবে? আমি তো অন্য ল্যাপটপ দিয়ে করতে পারবো, কিন্তু আমারটা দিয়ে তো আর করতে পারবো না। হ্যাঁ, আর এটা খুব একটা খারাপও না, মনে করেন এই অবসর সময় বসে বসে করলেন, আপনার যদি মাসে ইন্টারনেটের বিলটা চলে আসে, কথার কথা এটা দিয়ে, এটাও তো কম না, তাই না? হ্যাঁ স্যার। ডেইলি $1 করে হলে মাসে $30। স্যার হ্যাঁ বলেন। স্যার কারেন্টটা চলে গেছে স্যার। হ্যাঁ, কারেন্ট চলে গেছে স্যার। কারেন্ট চলে গেছে। স্যার কারেন্ট আসুক স্যার, আমি আসতেছি বিল্ডিং এ। হ্যাঁ বেশি সময় লাগবে না, চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। আর ইয়েতে ইতিমধ্যে প্রিয়াঙ্কা, তাহলে একটু একটা কাজ করেন, প্রেজেন্টেশনে এসে আপনার গিগগুলো একটু দেখান, কি অবস্থা, বায়ার রিকোয়েস্ট 2-1টা দিতে থাকেন, ওইটাও একটা কাজ হোক প্যারালালি। এখন কিছু নাই দেখে যে কিছু করব না তাও না, প্যারালালি আমরা গিগের কাজও করতে থাকি, হয়তো ফাইবারেও অর্ডার পেয়ে যেতে পারেন। স্যার ফোনে কি মাইক ওয়ার্কারে কাজ করা যায়? ফোনে এটা কষ্ট হবে, কিন্তু যদি ডাটা এন্ট্রির কাজ পান তাহলে হয়তো করতে পারেন, কিন্তু কষ্ট হবে। মানুষ কম্পিউটারে করেই হয়রান হয়ে যায়, ফোনে করতে গেলে আপনার এতগুলা অ্যাকাউন্টে ঢুকা বাইরে হওয়া, এগুলো করতে করতে আপনি হয়রান হয়ে যাবেন, আপনার কাজটা আর করতে ইচ্ছা করবে না তখন। তবে চেষ্টা করেন, না 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 কিছু করার থেকে করতে পারেন, করা যায়। আপনি একটা কাজ করেন, জিমেলের কাজগুলো করেন, ওই টেক্সট মি নাও নাকি টেক্সট নাও দিয়ে ওইটা অ্যাপটা ইনস্টল করে নেন, তারপর মোবাইল নাম্বার দিবেন, টেক্সট নামের নাম্বারগুলো একটা একটা করে জিমেল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন, তাহলেও হবে। একদম বসে থাকার থেকে, কেন আপনার ল্যাপটপ আছে না? এমনি আছে তো? স্যার আছে, ল্যাপটপ আছে, ভাবুন যে হয় কি না স্যার, এটা জানার জন্য। কষ্ট হবে আপনার। যদি ল্যাপটপ থাকে বেস্ট অপশন হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ। ক্লাস কয়টা পর্যন্ত হবে? এখন কি 6টার দিকে শুরু হয় ক্লাস স্যার? কালকে তো আমি এর আগে ক্লাস পাইনি, ঢুকতে ঢুকতেই শেষ। আর কি বলে? হ্যাঁ, চেষ্টা করবেন। আমরা মাঝে মাঝে, আমি যখন ওই হোয়াটসঅ্যাপে পোস্ট দেই তখন থেকেই ক্লাস শুরু ভাবতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে, তবে 7:30টার বেশি লেট করবেন না। 7:30টার মধ্যে যদি আমি বাই চান্স কোনো কারণে চাপের মধ্যে ভুলে যাই, অনেকগুলো কাজের মধ্যে থাকি, তো তাহলে একটু কাইন্ডলি আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা কল দিলেও হবে। 7:30টার বেশি যদি দেখেন লেট হয়ে গেছে, তবে আমি যদি 6টার সময়
কথার কথাই যে আজকে যেমন 6টার সময় আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লিঙ্কটা দিছি আজকের ক্লাসের, আপনি কি পেয়েছেন হোয়াটসঅ্যাপে? হ্যালো, প্রতিটা জবের কমপ্লিট করে কি স্ক্রিনশট দিতে হবে? এটা কি বলে? হ্যাঁ আবু সাইদ কি জানি বলছিলেন, আপনি গত ক্লাসে এসে পান নাই, কিন্তু আমরা তো 7:30 পর্যন্ত 8টা পর্যন্ত অপেক্ষা করে কেউ অ্যাক্টিভ ছিল না দেখে পরে মশিউর বলল যে স্যার আজকে তাহলে কেউ অ্যাক্টিভ নাই যখন আজকে বাদ দেন। পরে আমরা 7:30টায় না 7:45টার দিকে ক্লোজ করলাম। শুনতে পাচ্ছেন আবু সাইদ? এখনো তো দেখেন না উপস্থিতির হার দেখছেন? ইউসুফেরও কারেন্ট নাই। ওয়েলকাম ব্যাক শুভ। শুভ কি এখন বাইরে আরমান? সুনামগঞ্জের ব্যাচের তো ভালো অবস্থা না, এই যে কি অবস্থা দেখছেন, সবাই কোথায় গায়েব হয়ে গেছে। নেটের সমস্যা করতেছে নাকি সুনামগঞ্জে? এটা কি আমার সমস্যা না নেটের সমস্যা একটু বলেন তো। আমি জানি না, আমি মাত্র 4 জন দেখতেছি আমি সহ। প্রান্ত ওয়েলকাম ব্যাক। কি অবস্থা প্রান্ত? নেট নেট সমস্যা করতেছে নাকি? তো কি এরা তো কথাও শুনে না। জি স্যার করছি স্যার, মোবাইলটা করছি স্যার। হ্যাঁ মোবাইলটা করছি স্যার। মোবাইল দিয়ে করছেন এখন? জি স্যার, ওই মোবাইল দিয়ে ভিপিএন নামাইছি স্যার, ভিপিএন নামাই তারপর করছি স্যার। এখন মাইক্রো ওয়ার্কারে ঢুকে? জি স্যার। তাহলে প্রেজেন্টেশনে চলে আসেন। ভিপিএন এ অ্যাকসেপ্ট করে? জি স্যার করছি তো স্যার। আচ্ছা তাহলে তো ভালোই। দেখি কোন দেশ দিছেন? কোন দেশ? স্যার ইউএসএ স্যার। ইউএসএ দিছেন? তাহলে আবার পরে পেমেন্টে ঘাপলা করবে না নাকি? স্যার কান্ট্রি তো এমনি স্যার দিছি স্যার, এই বাংলাদেশ যে সময় ফিল আপ করছি। আচ্ছা মানে আপনি আমেরিকায় বেড়াইতে গেছেন এখন আর কি? জি স্যার। হ্যাঁ।
এই যে স্যার করছি স্যার। হ্যাঁ, গ্রেট। এখন মোবাইল ভেরিফিকেশনটা করে ফেলেন। স্যার করছি স্যার, এই যে ইমেল ভেরিফিকেশন ইমেল না, মোবাইল ভেরিফিকেশন। অ্যাকাউন্টে যান। অ্যাকাউন্ট। এখানে ওই যে ফোন নাম্বার বসান, চেঞ্জ দেন, ফোন নাম্বারের পাশে চেঞ্জ, উপরে বাংলাদেশের নিচে। হ্যাঁ, এখানে নাম্বার বসান। ও স্যার আমার তো কিবোর্ডে একটু সমস্যা করে কি স্যার, কিবোর্ডের ইয়ে স্যার, এই সব- নাম্বারে একটু সমস্যা করে। আমি মোবাইলটা করবো স্যার। আচ্ছা, কি বলেন আপনি? কিবোর্ড নাম্বার ছাড়া তাহলে আপনি কাজ করেন কেমনে? স্যার না স্যার, এটা 2 দিন ধরে করতেছে স্যার, নাম্বার দিয়ে বুঝছি। 7 ওঠে না। এখানে কি লাইন কেটে যাচ্ছিল বারবার আপনাদের? ওই যে প্রিয়াঙ্কা কি ডিসকানেক্ট হয়েছিলেন কিভাবে? স্যার আমার কল আসছিল ও মোবাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোবাইলে তো আবার কল আসলে লাইন কেটে যায়, বুঝছি। আফজাল, সঞ্জিদা এরা কি মানে ক্লাসে আমি ইয়ে দিচ্ছি ওটা পাইছে না পায় নাই একটু দেখি। মেসেঞ্জার গ্রুপে এটা হচ্ছে ডিএস, এটার নাম হচ্ছে সুনামগঞ্জ। স্যার আমি প্রেজেন্টেশন নেব। হ্যাঁ, নিতে পারেন। তবে ওই প্রান্ত কি ওইটা সলভ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, প্রিয়াঙ্কা নিয়ে ফেলেন তাহলে। প্রিয়াঙ্কার একটু গিকগুলো একটু দেখেন। আপনি বাই রিকোয়েস্ট পাঠান রেগুলার? রেগুলার পাঠাই না, পাঠাই যাও ওই ধীরে মেসেজ ধীরে আসছে তো, দিন। মেসেজ আসছে, মেসেজ চেক করেন। আচ্ছা, না এটা হচ্ছে নিউ গিগ খুলছেন ওইটা। আচ্ছা ঠিক আছে, এখন কি কয়টা গিগ আছে একটু দেখান, সেই অনুযায়ী বায়ার রিকোয়েস্ট। জি স্যার। এখানে আপনার দোনোটাই প্রফেশনাল হয়েছে, লুকটা মানে খুবই ভালো হয়েছে। এখন একটা হচ্ছে প্রো লেভেল সার্ভিস গ্যারান্টিড কিসের উপর? আচ্ছা, সোশ্যাল মিডিয়া। আরেকটা কি? আরেকটা হচ্ছে এই যে একটা এইটার ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। এটার লেখাগুলা কিন্তু ভালো হয় নাই, লেখা উপরের লেখাগুলা, ছবির লেখাগুলা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে। স্যার হ্যাঁ আচ্ছা, অবশ্য কম্পিউটার এই যে একটু ডাবল ওই শেড দিচ্ছেন, যে শেড, এটাকে আপনি দিচ্ছেন শেডটা, স্যার এটা সঞ্জিত আপু দিয়ে দিছেন। শেডটাতে একটু লেখাটা পড়তে কষ্ট হচ্ছে। এখন বাকি প্রান্ত বা কেউ একটু মতামত দেন তো, লেখাটা কি ঠিক আছে? পড়তে কষ্ট হচ্ছে? স্যার লেখাটা স্যার একটু লাইট হলে স্যার একটু ভালো হতো স্যার। আর সেই শেডের কারণে, শেডটার কারণে চোখে একটু ধাঁধা লাগতেছে না? জি স্যার। ওইটা বলতেছি। জি স্যার, শেডের সাদা কারণে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডটা শেডটা না দিলে আর একটু লেখাগুলো আর একটু ভারী হইলে মনে হয়, ভারী হইলে ভালো হতো নাকি লেখার ইয়ে? জি হ্যাঁ স্যার, ভারী হলেই ভালো একটু হতো ভালো স্যার। ভারী হলে, কারণ মূল আপনার প্রোডাক্টটা কি এটা বোঝা যাচ্ছে না। আপনি কি এখানে ট্যাবলেট বিক্রি করতেছেন নাকি ইনস্টাগ্রামে সার্ভিস বিক্রি করতেছেন, ওইটা বোঝা যাইতে হবে। এখানে মেয়েটা একটা ট্যাবলেট ধরে আছে, যদি লেখাটা ভালো মতো না পড়া যায়, হ্যাঁ, তখন কিন্তু স্যার। মনে হবে যে এটা ট্যাবলেটের কোনো অ্যাডভার্টাইজ। এটা একটু ইমপ্রুভ করার আছে। এটা
স্যার সঞ্জিদা কি ক্লাস করবে না? অনলাইনে দেখলাম মেসেজ দিচ্ছে, কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করবে না? হ্যাঁ সঞ্জিদা, কি অবস্থা? ক্লাস শুনতে পাচ্ছেন? সঞ্জিদা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা প্রিয়াঙ্কা, একটু এইটা এখন তাহলে এই গিগগুলোর উপর একটু বায়ার রিকোয়েস্ট পাঠান। সঞ্জিদার কথা শোনা যাচ্ছে না, বৃষ্টির শব্দ। স্যার এই যে একটা একটা আছে মাত্র, আই নিড মার্কেটিং সার্ভিস, টুইটার, ইনস্টাগ্রাম। দেন এখন এই দেওয়াটা অভ্যাস করা আর কি। কোনটা দিবেন দাঁড়ান, ইনস্টাগ্রাম যেটা ফোকাস পাইছে এটা দেন, দ্বিতীয়টা। হ্যাঁ এখানে ইনস্টাগ্রাম লেখাটা আছে আপনার, ওই কিন্তু ছবিটাতে স্পষ্ট করতে হবে, ওটা পরে ইমপ্রুভ করে নিয়েন, এখন আপাতত লিখেন। ডিয়ার ক্লায়েন্ট, কে মেসেজ দেয়? হ্যাঁ ডিয়ার ক্লায়েন্ট কমা, আর কেউ একজন আফজালের সাথে যোগাযোগ থাকলে আলী ইবনে আশরাফ আর আফজাল, এই দুজনকে একটু ক্লাসে কষ্ট করে নিয়ে আসেন, বাকিদের মধ্যে কেউ। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আই এম এ প্রফেশনাল So I am a professional, PROFESSONAL, FESSIONAL, social media service provider, social media marketing service provider. প্রোভাইডার স্যার সার্ভিস প্রোভাইডার। আর হয় না? PROVIDER,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, সোশ্যাল মিডিয়ার পর মার্কেটিং, আর সোশ্যাল মিডিয়ার সেকেন্ড আমি একটা ইয়েটা বন্ধ করি একটা সেকেন্ড। এটা হচ্ছে হ্যাঁ, তারপর মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ফুল স্টপ। আচ্ছা এখন আচ্ছা আপনি যে এই গিগটা খুলছেন এইখানে কি প্রমোশনের কথা লিখছেন না এই গিগে? আমাকে একটু কষ্ট করে আপনার গিগের লিঙ্কগুলা আমাকে একটু দেন তো। হ্যাঁ, বা এখানে খুলে দেখেন ওই গিগে কি লেখা আছে, ওই গিগটাতে সার্ভিসগুলা প্যাকেজগুলা কি কি লেখা আছে। জি স্যার। হ্যাঁ, এখানে লিখছেন ওই প্যাকেজগুলো, বেসিক প্যাকেজে কি লিখছেন, পেজ সেট আপ করে দিবেন, অ্যানালাইসিস ট্র্যাকিং করবেন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন করবেন। আচ্ছা এইটা তো মার্কেটিংয়ের গিগ না, এটা মার্কেটিংয়ের গিগ খুলছেন আপনি কোনো মার্কেটিং মানে যে ওর ওয়েবসাইটে ফলোয়ার বাড়ায় দিবেন। এই যে এখানে লিখছেন আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ম্যানুয়ালি প্রমোশন ফর 30 days। প্রমোশনটা আপনি কিভাবে করবেন? প্রমোশন মানে হচ্ছে ওর ওইখানে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াবেন। জি স্যার। এখন এই কাজটা কিভাবে করবেন, স্ট্র্যাটেজি কি? স্যার কিভাবে এটা করা হবে? না তো এখানে আপনি যে বেসিক প্যাকেজটা লিখছেন, এখানে পেজ সেট আপ, অ্যানালাইসিস ট্র্যাকিং, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান, তারপর এডিশনাল প্ল্যাটফর্ম, এখানে কি কোনো প্রমোশনের কথা লেখা আছে? এটা তো হচ্ছে পেজ সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশনের প্যাকেজ হয়ে গেছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? মানে এইটা এটা ফলোয়ার বাড়ানোর তো কোনো কিছু না। ফলোয়ার বাড়ানোর জন্য কি কি অ্যাক্টিভিটি থাকে, সাপোজ আমি একটু আপনি নিজেই একটু এই ফাইবারে যান, গিয়ে দেখেন যে যারা ফলোয়ার বাড়ানোর গিগ দেয় তারা কি লেখে। আরেকটা উইন্ডোতে, হ্যাঁ, বায়ার হিসেবে বা একটা ইনকগনিট দেখেন তো, হ্যাঁ আরেকটা ইয়েতে ঢুকে বায়ার হিসেবে ঢুকেন। হ্যাঁ, যে প্রমোশন আই উইল ডু ইয়ের সোশ্যাল মিডিয়া, একটা কাজ করেন আরও উপরে উঠেন, উপরে উঠে ক্যাটাগরিতে চুজ করেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আছেন। হ্যাঁ, মার্কেটিংয়ে ফলোয়ার বাড়ানোর, ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর কি আছে এটা একটু দেখেন। ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানো, এখানে তো অ্যানালাইসিস ট্র্যাকিং। আবার ডিজিটাল মার্কেটিং লিঙ্কে ক্লিক করেন তো উপরে। হ্যাঁ, এখানে দেখেন এখানের আন্ডারে কি কি আছে। এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, মার্কেটিং,
সোশ্যাল, আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ এইটাতে ক্লিক করেন। এর মধ্যে দেখেন কাজ কি কি আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট না, ও চাইছে মার্কেটিং, সোশ্যাল কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা তাহলে এরা মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট তো আলাদা জিনিস, প্রোফাইল সেট আপ ইন্টিগ্রেশন। আচ্ছা এগুলো নিচে নিচে আসেন তো, মার্কেটিংয়ের নিচে একটা একটা গিগকে ওপেন করেন, ইনস্টাগ্রাম গ্রো অরিজিনাল, এই যে দ্বিতীয়টা এই মেয়েটা, হ্যাঁ এখানে একটু দেখেন অ্যাকচুয়ালি কি দিছে, সার্ভিসে কি লিখছে, 2 পেজ চ্যানেল, $25 সে 2 দিনে ডেলিভারি দিবে, পেজ পার চ্যানেল ইভ্যালুয়েশন, মানে এই 2 days ফুল টাইম এঙ্গেজমেন্ট, অ্যাকশন প্ল্যান। আচ্ছা স্ট্যান্ডার্ডে যান, পেজ চ্যানেল ইভ্যালুয়েশন 10 days, তারপর ফুল টাইম এঙ্গেজমেন্ট। আচ্ছা আর তারপর ইয়েতে প্রিমিয়ামে 30 days, $250। বাবা আচ্ছা দেখি নিচে ইয়েরা বায়াররা কি লিখছে, ওর লেখাটা একটু ফলো করেন, ওর বায়াররা কি লিখছে, লিখছে ওয়েন্ট, না না আর একটু উপরে, হ্যাঁ একটু 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 এখানে রাখেন, ওয়েন্ট অ্যাভাব অ্যান্ড বেওয়ান্ড অন মাই নিউ অ্যাকাউন্ট, explained the ins and outs of Instagram, explained we definitely will use it, acha we will definitely will be using social feeder again। আচ্ছা তার মানে সে হচ্ছে মূলত তার সোশ্যাল মিডিয়ার মধ্যে সে কি করছে, ওই ছবি টবি এগুলা মাসিক ভিত্তিতে পোস্ট করছে। আচ্ছা নিচে একটু নিচে আসেন, অ্যাবাউট দ্য গিগ, এখানে কি লিখছে, কি কি সার্ভিস, হোয়াট ইউ উইল গেট, ইনক্রিজ ইউর রিচ, তারপর তার মানে আপনি তার ইয়েতে কিভাবে সার্ভিসটা দিবেন, তার ইনক্রিজ রিচ করার জন্য তার ইনস্টাগ্রাম প্রোফাইলে রেগুলার ছবি টবি দিবেন, সে যেই টপিকের উপর ব্যবসা করে সেই টপিকের ব্যবসার ছবি আপনি মনে করেন ইন্টারনেট থেকে ঘেটে নিজে একটা রিসার্চ করে বানাইলেন, বানায় তার ইয়েতে তার তার ইনস্টাগ্রাম সাইটে রেগুলার বেসিসে পোস্ট করবেন। তো 1 মাস যদি পোস্ট করেন $1 আপনি নেবেন, 15 দিন ম্যানেজ করলে একটা, মানে মূলত এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার টাইপেরই কাজ। আপনি রেগুলার তার পেজের যেন লোকজন বাড়ে, লোকজন যেন তার পেজের প্রতি আকর্ষিত হয়, সেই কারণে তার পেজে রেগুলার কন্টেন্ট দিতে থাকবেন। কথার কথা একজন একজন উইডিং ড্রেস বিক্রি করে, একজন ব্যবসায়ী উইডিং ড্রেস, বিয়ের ড্রেস বিক্রি করে। এখন আপনি কি করলেন, ওই উইডিং ড্রেস আপনার ওইটার উপর বিভিন্ন ছবি, তার প্রোডাক্টগুলো তার থেকে, তার প্রোডাক্টের ছবিগুলো তার থেকে নিয়ে নিলেন, নিয়ে আপনি একদিন একটা ছবি দিয়ে এক একটা পোস্ট সাজায় সাজায় ইনস্টাগ্রামে পোস্ট করলেন, দুইটাতে, সকালে একটা বিকালে একটা। তো এইটা একটা কাজ, প্রত্যেক দিন এরকম আপনি কয়দিন করবেন, এরকম আপনি বলতেছেন যে 7 দিন করবেন, 10 দিন করবেন, এই জন্য সে আপনাকে হায়ার করবে। তো এইভাবে আমরা অর্গানিক্যালি গ্রো করব। আর সে যদি চায় না টাকা পয়সা দিয়ে বুস্ট করবে, তাহলে তো সে ওটা নিজেও পারে, আবার যদি আপনাকে দেয় তাহলে আপনাকে ওই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে, যে ক্রেডিট কার্ড নাম্বার সেই সেট আপ করে দিবে, আপনি খালি ওর ওই টার্গেট অডিয়েন্স সেট আপ করে দিয়ে আপনি একটা অ্যাডভার্টাইজ ক্যাম্পেন, মানে যেটা আমরাও আপনাকে সহায়তা করতে পারবো যদি ওরকম কাজও দেয়, ওটা সমস্যা না। তো এখন আপনি আপনার গিগে চলে যান, বায়ার রিকোয়েস্টে, এরকম করে আজকের বায়ার রিকোয়েস্টে আপনার অর্ডার আসবে এটা বলতেছি না, জাস্ট এটা লেখার প্র্যাকটিস চাই, এটাকে একটা সেভ করে কপি করে রাখবেন। এরকম যতগুলো বায়ার রিকোয়েস্ট প্রত্যেক দিন লিখবেন, এগুলার একটা ওই একটা ফাইলের মধ্যে সবগুলার সেট থাকবে, তাহলে কি হবে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, আপনার এগুলা ইউজ টু হয়ে যাবেন, আপনি ইনস্ট্যান্টলি বায়ারের সাথে এরকম লিখতে পারবেন। লিখেন তাহলে, আই এম এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং ম্যানেজার দিয়ে দেন, সার্ভিস প্রোভাইডার বেশি বড় হয়ে যাচ্ছে, মার্কেটিং ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, MANAGER। হ্যাঁ, আই এম এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। তারপর
full stop. Now I have available slot. এনটা বড় হাতে দিয়ে। Now I have available slot. Available time, free time slot. Time slot. Free available, হ্যাঁ, AVAIL টাইম স্লট। এইভাবে যদি ডেইলি আপনি 10টা করে বিট করতে থাকেন না, দেখবেন এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনি বায়ার হাই হইলেও আপনাকে বলবে, ট্রাস্ট মি। হ্যাঁ বলেন। অ্যাভেলেবেল টাইম স্লট, SLOT। I am a professional social media marketing manager. I have, আচ্ছা I have, নাওটা দরকার নাই, নাওটা কেটে দেন, নাওটা একটু ভালো লাগতেছে না, নাওটা কেটে আইটাকে বড় হাতের করে দেন। I have free available time slot to for your service. আচ্ছা I have free available time slot for your time slot to provide your service. Time slot to provide your service. ফরটা কেটে দিয়েন। হ্যাঁ, হ্যাঁ, উইথ কোয়ালিটি ইন টাইম প্রোভাইড, DE হবে। মজার ব্যাপার কি জানেন, এই যে নতুন আরেকটা দায়িত্ব দিছে, এই যে আপনারা যারা ক্লাসে থাকবেন তাদের স্ন্যাপশট তুলে দিতে, যারা ক্লাসে আছেন তাদের অ্যাক্টিভ যারা আছেন, যারা কাজ করছেন তাদের স্ন্যাপশট তুলে দিতে বলছে অফিস থেকে। এইখান থেকেও অ্যাক্টিভ স্টুডেন্ট নির্বাচন করে বাকিদেরকে বাদ দিবে। তো এখন একটা স্ন্যাপশট নিচ্ছি। সাদিয়া আপু এই ব্যাপারটা মানে আজকে গতকালকে দায়িত্ব দিলেন, বললেন একটু ওদের স্ন্যাপশটটা লাগবে ক্লাসের, কারা কারা অ্যাক্টিভ থাকছে। এটা অফিসিয়ালি সাদিয়া আপু মাঝে মাঝে আসেন না আমাদের ক্লাসে, ওই কারণেই আসতেন, কিন্তু সন্ধ্যার পর তো ওনার বাসায় বাচ্চা থাকে, ওই দায়িত্বটা, স্ন্যাপশটের দায়িত্বটা এখন আমাকে দিচ্ছে। যেমন এখন স্ন্যাপশটে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা, প্রান্ত, সঞ্জিদা, রুমেল, এই 4 জনকে। আচ্ছা, তো আমি একটা স্ন্যাপশট নিয়ে এখন জাস্ট আপনি আপনার কাজ করতে মানে একটু চিন্তা ভাবনা করেন আর কি লিখবেন। এই বায়ার আপনাকে নক না দেখ, কিন্তু আপনার কিন্তু একটা বায়ার রিকোয়েস্ট রেডি হয়ে যাচ্ছে। সো এটাও কম না, এভাবে করে করে প্রত্যেক দিন 10টা করে করলে মাসে 300টা হয়ে যাবে। আমি দরকার হলে ক্লাসে আপনার দরকার হলে একজনেরটাই দেখাইলাম, প্রান্ত চাইলে প্রান্তরটা দেখালাম, প্রান্ত ইংলিশে মোটামুটি, তারপরেও যদি হেল্প লাগে দেখাইলাম, ওইটা সমস্যা নাই। তো এইভাবে করে ডেইলি আপনি যদি দিতে থাকেন আপনার বায়ার নক দিবে মাস্ট ইনশাল্লাহ। তারপর কাজ পেয়ে গেলে তখন কাজটা কিভাবে করবেন ওইটার ব্যাপারেও সরাসরি হেল্প করবো ইনশাল্লাহ। তাহলে আপনার যেহেতু আইপি ব্যান, এখন তো আপনার অন্য কোনো উপায় নাই, অন্য কিছু তো সময় তো বসে থাকলে নষ্ট হবে। তাই আমি আপনাকে এই গিগের, যাদের আইপি ঠিক আছে তারা মাইক্রো ওয়ার্কারের কাজটা করে ফেলুক, আপনি এয়ারটেলের সিমটা জোগাড় করা পর্যন্ত আগামী ক্লাসের মধ্যে করে ফেলেন কিন্তু। জি স্যার। হ্যাঁ, তো এই যে এখানে মনে করেন একটা যে এটা হচ্ছে সুনামগঞ্জ, বাকিরা দেখি ইচ্ছা মতো আসে যায়। এটা কি সিনেমা হল নাকি? একটু নাস্তা করতে বাইরে যায় আবার আসে। সুনামগঞ্জ DM 16-17, এটা হচ্ছে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 10 অক্টোবর
2020 এটা হচ্ছে স্ক্রিনশট 1 ডেইলি 3-4টা করে এরকম স্ক্রিনশট দিতে বলছে স্ক্রিনশট 1 ফটো বা 1 আচ্ছা এখন ডেস্কটপ এটা হচ্ছে এইটা পাবে হচ্ছে ইয়াপু কি নাম সাদিয়াপু সাদিরাপু আচ্ছা একটু একটা জিনিস মানে এইটা দিতে হবে তো হ্যাঁ বাস রেডি এবার আপনি আবার কাজ শুরু করেন হ্যাঁ ডিয়ার ক্লায়েন্ট এইবার একটা কাজ করেন ডিয়ার ক্লায়েন্টের পরে এন্টার দিয়ে নিচে নামান আই এম এ ফ্রিল্যান্সার এই কথাটা নিচে নামান প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ডিয়ার ক্লায়েন্ট এক লাইনে রাখেন হ্যাঁ হ্যাঁ তারপর আই এম এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার আই হ্যাভ ফ্রি অ্যাভেলেবল টাইম for your acha provide your service you can contact me look acha you can na looking forward to hired by you looking forward to hired by you looking FORWARD দেখবেন কয়েকদিনের পর আপনার এইসব বায়ার রিকোয়েস্টের ডায়লগগুলো মুখস্থ হয়ে যাবে ঘুরাই ফিরাই এগুলা কথাই কিন্তু বলতে হয় হায়ার্ড বাই ইউ লুকিং ফরওয়ার্ড টু HIRED বাই you হ্যাঁ ফুল স্টপ আচ্ছা এখন একটা কাজ করেন একটু আপনি যে হায়ার্ড বাই ইউ আচ্ছা এই লাইনটার আগে লুকিং ফরওয়ার্ড টু হায়ার্ড বাই ইউ এই লাইনটাকে একটু 2-3 লাইন নিচে নামান মাঝখানে আরেকটা লাইন ঢুকবে মাঝখানে আরেকটা লাইন ঢুকবে আরেকটা এন্টার দেন এখানে লিখেন যে এখানে লিখেন আপনার যে আই হ্যাভ full of experience বা working experience I have proven কথাটাও লিখতে পারেন অথবা I have working experience I have working experience on I have working experience on Twitter and Instagram marketing টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম ওই যে প্রশ্নের মধ্যে লেখা আছে দেখেন উপরে যে প্রশ্ন আছে ওখানে লেখা আছে দেখেন পরীক্ষার অ্যান্সারের মতো প্রশ্ন দেখেই আমরা ওখান থেকে দিয়ে দিব ইনস্টাগ্রামের আইটা বড় হাতের দিয়েন টুইটারের টিটা বড় হাতের আচ্ছা ক্লায়েন্ট যেভাবে দিছে ক্লায়েন্টকে ফলো করেন ইনস্টাগ্রামের আইটা বড় দিয়েন ক্লায়েন্টকে ফলো করেন
হ্যাঁ না টি বড় হাতে দেয় নাই, ও দেয় নাই, আপনিও দিয়েন না। হ্যাঁ তাহলে আই হ্যাভ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অন টুইটার অ্যান্ড টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম মার্কেটিং for couple of years, for couple of couple ple couple couple of years. Full stop. Looking forward to hired by you. Regards, আপনার নামটা দিয়ে দেন। রিগার্ডস নিচের লাইনে একদম লাস্ট লাইনে, এটার পরে এন্টার দেন, দুইটা এন্টার দেন। রিগার্ডস REGARDS REGARDS স্যার বুঝছি না। REGARDS ডি ডেনমার্কের ডি, DS ডেনমার্কের ডি, সিঙ্গাপুরের এস। কেটে ফেলেন, আর পর্যন্ত কেটে ফেলেন, আরের আগ পর্যন্ত। প্রিয়াঙ্কা কি আছেন না ফোন আসছে আপনার? হ্যাঁ এ আর 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 দেন, আর ডি দেন, এস, বাস কমা দিয়ে এন্টার দেন। আপনার নামটা সুন্দর করে লেখেন, পুরো মানে দাসটা ডি বড় হাতের দিবেন নাকি? স্যার আমার তো এখানে নামটা একটা সমস্যা হয়েছে স্যার, এটার মধ্যে এটার লাস্টে এইচ হয়ে গেছে, যে ফাইবারের যে নামটা। হ্যাঁ নাম চেঞ্জ করা যাবে তো, যায় না? EASH হয়ে গেছে, মূলত আমার শুধু এস থাকতো, এইচটা হয়ে গেছে। এই নাম চেঞ্জ হবে না স্যার, রাকিব কি অবস্থা? এটা ইউজার নেম স্যার। রাকিব কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সবার খোঁজ খবর অফিস নিতেছে, কি অবস্থা ক্লাসে। আমি বলি আপনারা 5 জন 16 ব্যাচে তো 5 জন অ্যাক্টিভ আছেন তাই না? আপনি, প্রান্ত, সানজিদা 16 ব্যাচের, আর কি মশিউর কি 16 ব্যাচের না? আজকে 16 ব্যাচের ব্যাপারে 17 স্যার। হ্যাঁ 17 মশিউর। মুসিবা 17। আচ্ছা মোট তাহলে ইউসুফ জি স্যার। 16 ব্যাচ না? না আমি তো 17 স্যার। তাহলে 16 ব্যাচের 5 জন কেমনে? আচ্ছা যাই হোক, ওইটা বলতেছি আর কি। রাকিব মিয়া আপনার নাম তো সবার উপরে, তাই ওই আজকে আমাদের ওই আর্নিং রিপোর্ট নিয়ে কথা হচ্ছিল, ওই মাইক্রো ওয়ার্কারের কাজের ব্যাপারে, ওইটা শুনছিলেন রাকিব? ষোলোতে 6 জন স্যার। স্যার আমি তো দীর্ঘদিন ধরে ফোনে ডাটা নাই, তো আমি ক্লাস করতে পারছি না, এগুলো মানে আমি জানি না তো। ও আচ্ছা, এখন কিভাবে আসছেন মানে? এরপর আজকে আবার ফোনে ডাটা কিনছি। আচ্ছা 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 বুঝছি। তাহলে ভালো সময়ই আসছেন। মানে এখন একটা অফিসের রিকোয়ারমেন্ট অনুযায়ী মাইক্রো ওয়ার্কারে 10টা কাজ কমপ্লিট করতে হবে আর কি। হ্যাঁ এটার ব্যাপারে একটু পরে আলোচনা করছি। এখন একটু ফাইবারে আমাদের মানে ফাইবারের এই গিগগুলোও যেন সচল থাকে সেগুলোও পাশাপাশি করতেছি। এখন প্রিয়াঙ্কার ওই ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠানোটা একটু খেয়াল করেন, তারপর আমি বলে দিব কিভাবে করতে হবে। সমস্যা নাই, আপনি রেগুলার থাকেন, কারণ এখানে স্ন্যাপশট যাচ্ছে তো, ওই যে আপনাদের উপস্থিতিটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের স্ন্যাপশট যাচ্ছে, আমাকে ধরাই দিছে কাজটা, কিন্তু এর আগে তো দেখা যেত সাদিয়া আপু এসে সাদিয়া আপু নিত, কিন্তু সন্ধ্যার পর সাদিয়া আপু আমার বলতেছে ভাই আপনি একটু কষ্ট করে আমারটা করে দিয়েন। মানে স্ন্যাপশটগুলো, এখন স্ন্যাপশটে যদি আপনাদের ছবি না থাকে, আমি যদি অ্যাটেন্ডেন্স শিটের মধ্যেও দেই লাভ নাই তো, স্ন্যাপশটে যদি না থাকে।
জি স্যার বুঝতে হ্যাঁ পারছি। এটা আর কি, একটু থাইকেন এখন থেকে। আচ্ছা তাহলে প্রিয়াঙ্কা দাস, ওইটা নাম চেঞ্জ করা যায় না প্রিয়াঙ্কা? ওইটা পরে, হ্যাঁ আচ্ছা প্রিয়াঙ্কা দাস বুঝবে যে এই স্টেপ ভুলে দেন নাই, এটাও বুঝতে পারে, আপনি এই সঠিকটাই দেন। একবার ভুল করছেন দেখে বারবার ভুল করার দরকার নাই। স্যার হ্যাঁ এখন আপনি একটু রিভাইজ দিয়ে দেখেন, তাহলে আপনার ব্রেনের মধ্যে ঢুকাই নেন যে কি লিখছেন। ডিয়ার ক্লায়েন্টের পর একটা এন্টার দিলে ভালো হতো। হ্যাঁ, I have free available time slot to provide your service with quality. I have daran free. I have free. I have free. I have available time. I have ফ্রিটা কেটে দেন। ফ্রি মানে হচ্ছে বিনা পয়সায় কাজ করবেন, ওইটা তো দরকার নেই। আচ্ছা আমি বলছিলাম যদিও আই হ্যাভ অ্যাভেলেবেল টাইম স্লট টু প্রোভাইড ইয়োর সার্ভিস উইথ কোয়ালিটি ইন টাইম। ইন টাইম বলছিলাম, উইথ কোয়ালিটির পর ইন টাইম স্পেস দিয়ে। ইন টাইম। হ্যাঁ এবার I have working experience on Twitter and Instagram marketing for couple of years. Looking forward to hired by you. Regards, nice. এবার টোটাল অফার অ্যামাউন্ট, অফার অ্যামাউন্ট ওর বাজেট কত বলছে? আচ্ছা আচ্ছা ওইটা ওর বাজেট কত বলছিল? এখন কি দেখা যাবে না? আচ্ছা না ওর বাজেট এখানেই দেখা যায় না কোনোভাবে, দেখেন না আপনি আবার ওই ইয়েটা চলে যাবে যেটা লিখছেন, যেটা লিখছেন এটাকে মেমোরির মধ্যে কপি করে ফেলেন। ওই বক্সে ক্লিক করে কন্ট্রোল এ, আচ্ছা কন্ট্রোল সি। অন্যটাতে ঢুকলে দেখা যাবে না? যাবে। স্যার এখানে বাজেট দিছে না স্যার। বাজেট দেয় নাই? জি না স্যার। আচ্ছা ওই গিগ না থাকলেও হবে, আপনি দেখি ইয়ে করেন এটা। এখানে টাকার অ্যামাউন্ট আপনার ইয়ের কত ডলার থেকে শুরু হয়েছিল? $25 দিয়ে দেন। স্যার ওই যে বাম দিকে স্যার আছে স্যার বাজেট এখানে স্যার ডট দাও। বাজেট ডট তার মানে বাজেট কোনো ব্যাপার না। শুনেন বাজেট, আচ্ছা আপনি তাহলে 25 কেন দিবেন? মাঝামাঝি কোনটা ছিল? আচ্ছা 25 বলবেন যে একদিনের জন্য 25 বা ঠিক আছে 25 থাক, অসুবিধা নাই। একদিন ডেলিভারি টাইম 2 ডেজ দেন, 2 দিনের জন্য $25। এবার নিচে নামেন। হ্যাঁ এখানে পেজ সেটআপ এগুলো সব টিক চিহ্ন দিয়ে দেন। দিয়ে দেন। এবার বিসমিল্লাহ বলে, আচ্ছা আপনি তো আচ্ছা আপনার ই অনুযায়ী দেন সাবমিট অফার দেন। ঠিক আছে, আল্লাহ ভরসা। হ্যাঁ এবার ওইটা তো কপির মধ্যে আছে তাই না? এবার রিলোড দেন, জব রিলোড দেন, বায়ার রিকোয়েস্ট রিলোড দেন। আচ্ছা আপনি স্কিল কি কি দিছেন? আমার তো মনে হয় স্কিলে ঘাপলা আছে, স্কিল কম দিছেন। প্রোফাইলে যান তো আপনার, আপনার স্কিল কি কি দিছেন দেখি। নিচে স্কিল সেটের দাঁড়ান, স্কিল সেট এখানে কি কি দিছেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং,
সাজেশন অ্যাড নিউ ইনস্টাগ্রাম এগুলো দিয়ে ভরাই ফেলেন, মানে যেন কাজ বেশি বেশি আসে। ইনস্টাগ্রাম টুইটার আলাদা আলাদা করে দেন, টুইটার ইনস্টাগ্রাম মার্কেটিং আলাদা আসে কিনা দেখেন। আইএনএস দিলে আসে কিছু আলাদা। এই যে ইনস্টাগ্রাম ফলোয়ার্স এটা দেন, ইনস্টাগ্রামে সব দেন। তারপর ইনস্টাগ্রাম ইয়ে এটা ইন্টারমিডিয়েট দেন অ্যাড। তারপরে এরকম আরো আরো অ্যাড করেন, তাইলে আপনার ইয়ে আসবে, জব আসবে। আর কি কি আছে ইনস্টাগ্রাম পিন্টারেস্ট, ইনস্টাগ্রামে সবগুলো আগে দেন। ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম গ্রোথ, এগুলো সবগুলো একটা একটা করে দেন। ইন্টারমিডিয়েট, হ্যাঁ। স্যার আর দেবো? আচ্ছা, আরেকটা নতুন জিনিস আপনাদেরকে শিখাবো আজকে, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো যত পারেন দেন। আপনার গিকগুলা মানে যেন বায়ার রিকোয়েস্টগুলো যেন বেশি বেশি আসে। দিতে থাকেন এগুলা। এগুলো কারণ বায়ার রিকোয়েস্ট নিলে না আসলে তো সমস্যা। এরপর ফেসবুক ইনস্টাগ্রামের সবগুলো দেওয়া হয়ে গেলে ফেসবুক দিয়ে দিবেন। জায়গা আর কয়টা আছে দেখেন, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ। আপনি কি স্যার আর দুইটার জায়গা আছে। আর দুইটা জায়গা আছে, তাহলে ফেসবুক দিয়ে দেন। এবার ফেসবুককে ফোকাস করেন। ফেসবুক ম্যানেজমেন্ট আপনি নেবেন ম্যানেজমেন্ট। অ্যাডভার্টাইজের কাজগুলোতে একটু ঝামেলা আছে, ক্রেডিট কার্ড ক্লায়েন্টের লাগবে ইত্যাদি। ফেসবুক ম্যানেজার, হ্যাঁ ফেসবুক ম্যানেজার, এগুলা কাজগুলো আরামের। মাসে মাসে ভিত্তিতে কয়েক মানে দেখা গেল আপনাকে 1 বছরের জন্য হায়ার করে ফেললো, আপনি খালি ওই যে প্রত্যেক দিন ওই রুটিন মাফিক কিছু কাজগুলো করতে থাকলেন। আচ্ছা, আজকে এতটুকু এটা, হ্যাঁ এবার সবগুলা 10টা হয়েছে।